এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়ায় এদের মাঝে নদীর মতো বহুময়। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন। তোমার জন্য বাতাস গতি হারায়, তোমায় পেতে নদী সাগর মেলায়। ফুল পাখিরা তোমার নামে গাইছে গান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়ায় এদের মাঝে নদীর মতো বহুমাই। আল্লাহ বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের হৃদয়ে তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর বেড়ে দিয়েছেন। ওয়ালা সামিইহিম, তাদের শ্রবণ শক্তির পরে ওয়ালা আবসারিহিম, এবং তাদের চক্ষুর পরে আবরণ পড়ে গেছে। গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। বলতে পারেন যে আল্লাহ কেন তাদের মোহর মেরে দিয়েছেন আর এরা কেন শাস্তি পাওয়ার যোগ্য? বিদায় আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাই এরা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য, এর অর্থ নাই। তবে আল্লাহ তাদের মোহর কেন মেরে দিয়েছেন? কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাগুলো শোনার পরেও তারা যখন আল্লাহর দল বাদ দিয়া, আল্লাহর কোরআনের আইনের কথা বাদ দিয়া শোনার পরও তাদের মানব রচিত আইন, মন গড়া আইন, আল্লাহর বিধানকে বাদ দিয়া অন্য বিধান নিয়ে যখন চলা শুরু করে দিয়েছে, আল্লাহ তখন তাদের হৃদয়ে এবং তাদের অন্তরে মোহর বেড়ে দিয়েছেন। শুধু তাই নাই, আল্লাহ তাদের শ্রবণ শক্তির উপর কেন মোহর মেরে দিয়েছেন? কারণ তারা কোরআনের কথা শোনার পরেও না শোনার ভাম করে। কারণ কোরআন হাদিসের কথা তারা বুঝে, তারা শুনে। ওয়ালা আবসারিম, তারা চক্ষু দিয়ে দেখে, কিন্তু তারা চোখ দিয়ে দেখার পরেও, কানে শোনার পরেও, শ্রবণ করার পরেও তারা কখনো এই হিদায়াতের রাস্তায় আল্লাহর বিধান মানতে চায় না। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে পর্দা টানিয়ে দিয়েছেন, আবরণ দিয়ে দিয়েছেন। তারা কখনো হিদায়াতের রাস্তা পাবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরাই হলো কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। আজকে দেখেন পৃথিবীর বুকে তাদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেওয়ার কারণে তারা ভালো ভালো কোরআনের পাখিগুলোকে, টকবগি যুবক সারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আজকের ন্যায় ইনসাফের জমিন বাংলাদেশ গড়ার জন্য সারা ময়দানে কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মোহর মেরে দিয়েছে, এই মুনাফিক শয়তানগুলো আজকের এই টকবগি যুবক শরীফ উসমান হাদিকে হত্যা করেছে এবং মুগ্ধ আবু সাইদ শত শত যুবকদের এইগুলো যাদের আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এরা কোরআন শুনিয়ে না শুনতেছে না, এরা আজকে তাদের কি করতেছে? হত্যা করে দিয়েছে। কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়ে শরীফ ভাই, ফেলো না ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন, ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। কথা কান ঠিক কিনা? কারণ ওরা আমাদের মায়ের সন্তান, ওরা আমাদের গর্বের ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শহীদ হিসেবে কবুল করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসুন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পরের আয়াত আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াবিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু,
কিছু লোক এমন আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর, দিনের উপর, ওয়ামা হুম ঈমান এনেছি বিমুমিনিন, আল্লাহ বলতেছেন আসলে ওরা হলো মুমিন না। ওরা কি মুমিন? ওরা মুমিন না। আজকে দেখেন পৃথিবীর ইতিহাসে একজনেরা বলেছিল আমাদের নেত্রী নামাজি, আমাদের নেত্রী কোরআন পড়ুয়া, আমাদের নেত্রী হাজি, আমাদের নেত্রী তসবিহ টিপাওয়ালা। এই কথাগুলো তারা শত শত মানুষের মুখের সামনে বক্তব্য দিয়ে গেছে। এই কথাগুলো আজকের বিশ্বের মধ্যে রেকর্ড হয়ে আছে। কিন্তু আসলে আল্লাহ বলতেছে এরা যে মুমিন ইমানদার দাবি করে, কিন্তু আসলে এরা মুমিন নাই, এরা মুনাফিক। একদল বলেছিল না যেরা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা, কিন্তু দেখা গেল 5 আগস্টের দিন যখন টুলি টপলানে পালালো, আল্লাহ সমস্ত বিশ্ববাসী দেখলো তার মধ্যে অনেক কিছু পাওয়া গেল। কি আর বলবো, বিভিন্ন জিনিস, রাজাস পাওয়া গেল, খিচুড়ি ভাত বিরিয়ানি পাওয়া গেল, শাড়ি পাওয়া গেল, সমস্ত কিছু পাওয়া গেল, কিন্তু এমনকি মদের বোতলগুলো পাওয়া গেল। আরেকটা জিনিস পাওয়া গেল, ওই যে যুবকেরা লাঠির মাথায় নিয়ে ঘোরাচ্ছিল, ওটা আর বলবো না, কারণ মুরব্বী, আমার মুরব্বী চাচারা দাদারা আছে বিদায়। কিন্তু শুনে রাখেন, বাংলার জমিনে তাদের ওই যে বেনুনের সময় তাদের হাতে কোনোদিন ওর ভিতরে কোরআন শরীফ চাই নামাজের পাটি তাসবিহ পাওয়া গেল না। এখন ওরা কিছু কিছু বলতেছে আমাদের নেত্রী এত কোরআন পড়ুয়া, আমাদের নেত্রী এত আল্লাহওয়ালা, যে পালিয়ে যাবার সময় কোরআন শরীফ আর চাই নামাজের পাটি বগল ডাগাই করে তাসবিহ টেপটি 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 দিল্লি মামুর বাড়ি গেছে। দিল্লি মামুর বাড়ি ছাড়া জায়গা হবে না, কারণ আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় নির্যাতন করেছে। আজকের পৃথিবীর বুক থেকে বিষাক্ত বিষ দ্বারা দুনিয়ার থেকে বিদায় করেছে। এ তথ্য সমস্ত বিশ্ববাসী জানে, কথা কন ঠিক কিনা? আজকে কত ভালো ভালো লোককে দুনিয়ার থেকে বিদায় করেছো। সুতরাং আল্লামা সাঈদী বলে গিয়েছিল যে বাংলার জনগণ একদিন ছাড় দেবে না, একদিন এমন ভাবে ধরবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য। বুবু উঠে 45 মিনিট ঘুরতেছে শুধু ওপরে। স্যাংসুং সিং চিনি ফোন লাগালো, একটু কি ঢোকানো যায়? চিন বলতেছে ওরে না, এত বড় ডাইনিকে আমরা আর দেখতে চাই না। কথা কন না কে? কারণ এই ডাইনিকে আমরা আর দেখতে চাই না, কারণ আমরা এই ডাইনিকে দেখতে চাই না। এবার ঘুরে ফিরে ঝাড়মাল তার কাছে এসেছে। কথা বলেন, কার কাছে এসেছে বলেন? মুদির কাছে এসেছে। কথা কন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, পালাইয়া ছাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। বলেন, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া, পালাইয়া ছাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বলেছিল রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাশ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাশ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া, পালাইয়া ছাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। কথা ঠিক কিনা? ওরে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা,
গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া পালাইয়া সাইরা গেলি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মা তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালতও আছে, ফাঁসির দড়িও আছে। কবে বাবা বুবু তোমার দেখা, অপেক্ষা আছে শুধু ঢাকা বুবুরে, অপেক্ষা আছে শুধু ঢাকা। কতক্ষণ ঠিক কিনা? কারণ এই বাংলাদেশের মুসলমান সমস্ত দল দেখেছে একটা বারের জন্য আল কোরআন দিয়ে সংসদ ভবন দেখতে চাই। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশের মুসলমান দেখেছে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা মুসলমান নর নারী ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর একবার যদি শুনতে পেয়েছে ওই নব্য প্রাণ ইসলামের জন্য, কোরআনের জন্য উৎখাত করার জন্য বাংলার জমিন উঠেছে, এদেশের মুসলমান জুতা পিটা করে, চাটা পিটা করে দিল্লি মামুর বাড়িতে পাঠানো হবে। কতক্ষণ ঠিক কিনা? কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আমরা আগামী দেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দু হাত তোলে একটু আল্লাহর দেখিয়ে দেন। আল্লাহ হাত তোলেন, দু হাত তোলে একটু আল্লাহর দেখে দেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ এই বাংলার জমিনটা একটি বারের জন্য কোরআনের তুমি করে দাও, আমরা যেন দেখতে পারি।